ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি থেকে আরিচা পাটুরিয়া অংশে নিষেধাজ্ঞা অমান্য করে অবাধে চলাচল করছে বিভিন্ন ধরনের ৩ চাকার যানবাহন। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ এই সড়কে প্রতিদিন হাজারো দূরপাল্লার দ্রুতগতির যানবাহন চলাচল করলেও একই পথে দাপিয়ে বেড়াচ্ছে সিএনজি চালিত অটোরিকশা, ইজি বাইক, ভ্যান, লেগুনা, মাহেন্দ্র ও টমটম। ৩৭ কিলোমিটার দীর্ঘ এই অংশে বেপরোয়া ৩ চাকার যান চলাচলের কারণে প্রায় ঘটছে দুর্ঘটনা। স্থানীয়দের অভিযোগ, দ্রুতগতির বাস ও ট্রাকের সঙ্গে এসব ধীরগতির যানবাহনের সংঘর্ষে প্রাণহানি ও আহতের ঘটনা দিন দিন বাড়ছে। রাস্তায় ওরা পাল্লা ধরে বড় গাড়ির সাথে সাইড দেয় না ঠিক মতন। রিক্সা না থাকলে দুর্ঘটনা কম হবে। অ্যাক্সিডেন্ট ৩ চাকার জন্যই হয়, আর অন্য কিছুর জন্য না। এরা ডাইন বা বোঝে না, এর কারণে অ্যাক্সিডেন্ট হয়। চাকাটা মনে করেন হরন দিলে গাড়ি সাইড দেয় না, তারপরে মনে করেন যে উল্টা পাল্টা বাইরে আসে গাড়ি। সরকারের এগুলা বন্ধ করে দেওয়া উচিত। সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে মহামান্য হাইকোর্টের নির্দেশনার পর ২০১৫ সালের আগস্টে ঢাকা আরিচা মহাসড়ক সহ দেশের ২২টি মহাসড়কে ৩ চাকার যান চলাচল নিষিদ্ধ করে সরকার। কিন্তু দীর্ঘ ১ দশক পেরিয়ে গেলেও সেই নিষেধাজ্ঞার কার্যকর বাস্তবায়ন দেখা যাচ্ছে না। ফলে ঝুঁকি নিয়েই প্রতিদিন চলাচল করছে শত শত অবৈধ যানবাহন। তথ্য অনুযায়ী গত ১ বছরে ঢাকা আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি থেকে আরিচা পাটুরিয়া অংশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১১৪ জন। আহত হয়েছেন ৫ শতাধিক মানুষ। দুর্ঘটনায় অনেক পরিবার তাদের উপার্জনক্ষম সদস্যকে হারিয়ে মানবেতর জীবনযাপন করছে। সড়ক নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে স্থানীয়রা বলছেন, কার্যকর তদারকি ও নিয়মিত অভিযান ছাড়া দুর্ঘটনা কমানো সম্ভব নয়। মানুষের রোগী নেওয়া যায় সময় আমরা অনেক দ্রুত গতিতেই গাড়ি চালাই, কারণ মানুষের যান বাঁচান লাগবে, তাকে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে। চেষ্টা করি আমরা, কিন্তু এই ৩ চাকার বাহনের জন্য আমরা অনেক বিপদগ্রস্ত হয়ে যাই। অনেক সময় আমরা নিজেরাও দুর্ঘটনার শিকার হয়ে যাই। সরকার তো এই ব্যাপারে অনেক আগে পদক্ষেপ নিয়েছে, কিন্তু পদক্ষেপের বাস্তবায়ন ঘটছে না। সে বাস্তবায়নের জন্য যে লোকাল প্রশাসন যারা আছে তাদের আর একটু সচেতন হওয়া উচিত, আর একটু গুরুত্ব দেওয়া উচিত। এটা বন্ধ হলে মনে করি অনেকখানি এই দুর্ঘটনার প্রকোপটা অনেকখানি কমবে। এদিকে মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ। গোলরা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কৌশিক আহমেদ বলেন, আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সচেতনতা বাড়ানো জরুরি। মহাসড়কে 3 হুইলার চালানো নিষেধ। এই নিষেধাজ্ঞার কারণেই আমরা মামলা দিতে পারি। আমরা মামলাতেই আটক করি। প্রতিনিয়ত আমাদের এই কাজ অব্যাহত আছে। শুধু আমি না, সকল থানা, হাইওয়ে পুলিশের যত থানা, এমনকি জেলা পুলিশও এই কাজগুলো করে। যাত্রী সাধারণ যারা এই 3 হুইলারে উঠে, ওনারা যদি নিরুৎসাহিত হয় যে না আমরা এই গাড়িতে হাইওয়েতে যাব না, তাহলে ওরা আর যাত্রী পাবে না, যাবেও না। তাহলে ওনাদেরও হেল্প দরকার আমি মনে করি। সড়ক ব্যবহারকারী ও স্থানীয় বাসিন্দাদের মতে আইনের যথাযথ প্রয়োগ এবং জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমেই কমানো সম্ভব নিষিদ্ধ ৩ চাকার যানবাহনের অবাধ চলাচল, দুর্ঘটনা ও প্রাণহানি। নিউজ ডেস্ক, দেশ টিভি।